ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাজেট নীতির বিরুদ্ধে পুরো ফ্রান্স জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদকারীদের বৃহস্পতিবার সকাল থেকে মার্সেই শহরে জড়ো হতে দেখা যায়। ফুটেজে দেখা যায় প্রতিবাদকারীরা শহরের রাস্তায় দৌড়াচ্ছে, আর পুলিশ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন শহরে ইউনিয়ন কর্মীরা ধর্মঘটের পরিকল্পনা করেছে, যার ফলে গণপরিবহন ব্যাহত হতে পারে এবং কর্তৃপক্ষ সম্ভাব্য গোলযোগের বিষয়ে সতর্কতা জারি করেছে। এই প্রতিবাদ এমন এক সময়ে হচ্ছে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকার্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে লেকার্নু একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দিয়েছেন। গত সপ্তাহে ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস প্রতিবাদ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্লক এভরিথিং অর্থাৎ সবকিছু অবরোধ করো নামক প্রতিবাদ আন্দোলনটি শুরু হয় জাতীয় পরিষদে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেইরুর অপসারণের ঠিক 2 দিন পর। ওই আস্থা ভোটে তার কঠোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ভোট পড়ে। ইতোমধ্যে কর্তৃপক্ষ দেশব্যাপী 80,000 পুলিশ মোতায়েন করেছে, যার মধ্যে শুধু প্যারিসেই দায়িত্ব পালন করছেন 6,000 পুলিশ। প্রাথমিক ধারণা করা হচ্ছে আরও বড় পরিসরে আন্দোলনের প্রস্তুতি চলছে। অন্তত 1 লক্ষ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারে। প্যারিস, নর্থ মন্টপেলিয়ার ও রেনি এলাকায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।